আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি, সুন্দর আছি। তো আশা করি আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। আমারও মাশাআল্লাহ পাখিগুলো খুব সুস্থ আছে, সুন্দর আছে। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমার পাখিগুলোকে কে কী অবস্থা আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য, একসাথে সবাইকে দেখানোর জন্য। চলেন দেখি কার কী অবস্থা। পাখিগুলোকে সকাল সকাল খাবার দেওয়ার জন্য আসছি। সিড মিক্সগুলো দিয়ে দিছি। এখন ওদের জন্য দেব আমার স্পেশাল বুস্টার সম্মিলিত কিছু সফট ফুড। এই হলো আমার পাখিগুলোর অবস্থা। পাখিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আছে, খুব সুস্থ আছে। এদিক ওদিক ছোটাছুটি করতেছে। চলেন দেখি আমি ওদের জন্য যে সফট ফুডটা তৈরি করি সেটা কীভাবে তৈরি করি। অনেকেই বলেন সফট ফুড হিসাবে নাকি গম খেতে চায় না। চলেন দেখাই আমি ওদের গমগুলো যে দেবো, গমগুলো কি মজা করে খায়। আসেন। এইখানে আমি ওদের জন্য গমগুলো রাখছি। এগুলো জাস্ট আগের দিন সকালে আমি ভিজায় রাখি, যেহেতু আমি সকালে সকালে আসি, পরবর্তীতে আর হয়তো আসা হয় না ব্যস্ততার কারণে। তো আজকে সকালে যেটা নিয়েছি সেই পাত্রে আমি আবার ভিজায় রাখবো, সেটা আগামীকাল সকালে দেবো। আবার এটার সাথে আমি দেবো আমার স্পেশাল কিছু, প্রায় 1 চামচ দেই আমি রেগুলার। এটাতে প্রচুর পরিমাণ জিঙ্ক, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রচুর পরিমাণ আছে। এটা একটা বুস্টার যেটা আমি সফট ফুডের সাথে মিক্স করে দিই। এটা পাখির জন্য খুবই উপকার। এটা আমার এই পাখিগুলো খুব দারুণ করে খায়। আর আপনারা জেনে খুশি হবেন যে আমার যে ককাটেলটা আছে, ককাটেল ডিম পাড়ছে আবার। এখন চিন্তা করতেছে ডিমগুলো কি ফেলে দেব না রাখবো, সেটাই বুঝতেছি না। কারণ প্রচণ্ড পরিমাণ গরম, গরমের মধ্যে এই করাটা ঠিক না। এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে প্রপারলি সবগুলোর সাথে মিশে, এই পাশ থেকে ওই পাশ করে একদম সুন্দর করে যাতে মিশে, কোনটার বাকি না থাকে, কোনো দিকে বেশি কোনো দিকে কম, এটা যাতে না হয়। সুন্দর করে প্রপারলি মিশায়া, এটা প্রচুর পরিমাণে এটাতে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে। পাখির যে ঘাটতিগুলো আছে এগুলো তো সবসময় তো পুষ্টিকর খাবারগুলো দেওয়া যায় না। আর এই বুস্টারের মধ্যে এটা আমার নিজের তৈরি। এটার মধ্যে মাশাআল্লাহ আমি সবই রাখার চেষ্টা করছি, তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটাতে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। পাখি খুবই সুস্থ সবল থাকে। আর আপনারা তো দেখছেন আমার পাখিগুলোর কি অবস্থা। পাখিগুলো খুবই চঞ্চল মাশাআল্লাহ। এখানে যা আছে এটা আমি এখন দিয়ে দেব। রেডি হয়ে গেছে মিক্সটা। এটা আমি আমার পাখিগুলোকে দিয়ে দেব সরাসরি। পাখিগুলো খুব মজা করে খায় এগুলা। আসেন, আমি রেগুলারই দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে মানে চেঞ্জ করি। সবসময় যে গমের সাথে মিক্স করে দেব তা না, দেখা যায় ছোলার সাথে মিক্স করে দেই, কোনো সময় অন্য কোনো আইটেম যদি হিসাবে সকালে দেই আমি সফট ফুড হিসাবে, সেটার সাথে মিক্স করে দেই। আর আমি দেখলাম সেদিন, কিন্তু রেগুলার হাড়ি চেক করি, কখনো করি না, কখনো একটু ব্যস্ততার কারণে আমি কদিন চেক করতে পারিনি। তার মাঝে আমি দেখি আমার 11 নম্বর হাড়ির মধ্যে মেহমান চলে আসছে। এই যে দেখেন, এটা আমার 11 নম্বর হাড়ি, এর মধ্যে আছে মেহমান। আমি ব্যস্ততার কারণে চেক করতে পারিনি কোনটার কি অবস্থা।
দেখতে পাইনি। আর ইতিমধ্যে দেখলাম আজকে আমি দেখছি যে আমার ককাটেল ডিম নিয়ে বসে আছে। চলেন আপনাদের দেখাই। এই যে ওনারা আসবে, উনি আসবে, এই যে বের হয়েছে উনি বের না হইলে পরে উনি ঝামেলা করবে, তাই ওনার বক্সটা খুলে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি আজকে খুলে অবাক হয়েছি যে মাশাআল্লাহ উনি ডিম পেড়ে নিয়ে বসে রয়েছে। এই গরমের মধ্যে আমি ওনারে ব্রিডিংয়ে রাখবো কি রাখবো না সেটা চিন্তা করতেছি। মনে হয় না রাখাটাই বেটার। আর পাখিগুলোকে তো আপনারা দেখলেনই, দেখেন সবাই একে একে সবাই আসতেছে আস্তে আস্তে। ওরা অলরেডি ওই সিড মিক্সটা খাইছে, খাওয়ার কারণ ওদের এখন তেমন একটা ক্ষুধা নেই। তোমরা আসবে, এসে খাবে সুন্দর মতো, এগুলো কিছুই থাকবে না, এগুলো সব খেয়ে ফেলবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আমার পাখিদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।